Hello everyone, this is the third and final lecture of the chapter 28 and also the final lecture of the whole IGCSE 9-1 physics syllabus. So in today's lecture we will cover the evidences of Big Bang, or more specifically evidences of Big Bang theory. Okay, the origin of our universe, যেটার এখন পর্যন্ত মোস্ট অ্যাকসেপ্টেড থিওরিটা হলো যে আমাদের ইউনিভার্সটা বিগ ব্যাং এর থ্রুতে অর একটা সার্টেন সর্ট অফ এক্সপ্লোশনের থ্রুতে ক্রিয়েট হয়েছে। সো এইটার আমাদের দুইটা এরকম মোরলেস সলিড এভিডেন্স আছে, যে দুইটা এভিডেন্স নিয়ে আমরা আজকে পড়ালেখা করব। দেন উই উইল হ্যাভ অ্যান ওভারঅল সামারি অফ দ্য হোল চ্যাপ্টার অ্যান্ড উই উইল সি যে ফিউচারে আমরা বড় হলে কি কি পড়বো। ওকে, সো এভিডেন্সগুলির মধ্যে নাম্বার 1, redshift of galaxies in all directions. সো তাহলে যে কথাটা আমরা স্টুডেন্ট বুক থেকেও পড়েছিলাম, যে কি জিনিস, যে আমরা আর্থের থেকে আর আমাদের সোলার সিস্টেমের থেকে যত ডিরেকশনে এরকম গ্যালাক্সিগুলোকে স্টাডি করি না কেন, মোস্ট অফ দ্য গ্যালাক্সি লাইক মোর দ্যান 99% অফ দ্য গ্যালাক্সিস তারা কি শো করছে, দে আর শোয়িং রেড শিফট, উইচ আর ইমপ্লাইং দ্যাট গ্যালাক্সিসগুলো কি করতেছে, আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সো এটা একটা জিনিস। অ্যান্ড নাম্বার 2, and this is the one that actually concluded the debate between another theory that was going around at that time, যে স্টেডি স্টেট থিওরি নামের আরেকটা থিওরি ছিল, যে জিনিসটা আমরা কোয়েশ্চেন পেপার করতে সময় ডিসকাস করবো। এটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন পেপারটার মধ্যে অ্যাড করা আছে। সো তাহলে ওই সময় আমি এক্সপ্লেন করব। এখন যেই এভিডেন্সটা ওইটাকে একদম শাটডাউন করে দিয়েছে, দ্যাট এভিডেন্স ইজ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। সো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তোমরা নামটা পড়ে আসছো আগে ফ্রম রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার। সো ব্যাকগ্রাউন্ড ব্যাপারটা কি, এই ব্যাপারটার তোমাদের একটা আইডিয়া আছে। সো এগুলো নিয়ে আমরা দেখব। সো দিস ইজ ইন শর্ট কর CMBR অর CMB রেডিয়েশন, যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ওকে, সো এখন আমরা দুইটা এভিডেন্সগুলো ডিটেলসে দেখব কোনটা কি মিন করছে। ওকে, so let's see over here. Number 1, the redshift of galaxies in all directions. Alright, so তাহলে এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি কি শো করে, লেটস সি। redshift কি ইমপ্লাই করে? redshift implies that the galaxies are all moving away from us তো তার মানে কি, meaning that the universe is expanding, সো এই ব্যাপারটা আমরা লাস্ট ক্লাসেও দেখে আসছিলাম, যে ইউনিভার্স যে এক্সপ্যান্ড করতেছে ওইটা একটা বার্ন অ্যান্ড কারেন্ট অ্যানালজিতে আর বেলুনের মধ্যে ডট প্লেস করে দেন বেলুনটাকে ফুলাইলে যে ডটগুলি দূরে সরে যায়, ওই রকম একটা ওয়েতে আমরা শো করছিলাম। সো দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং। আচ্ছা, সো তাহলে এটা যদি আমরা অ্যাকচুয়ালি একটা এক্সপ্লেনেশনটা লিখি, আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, দ্য থিং ইজ দ্য ফার্দার দ্য গ্যালাক্সিজ আর, হ্যাঁ, যে গ্যালাক্সিগুলো আমাদের থেকে যত দূরে তারা তত বড় রেড শিফট শো করে, উইচ মিনস দে আর অ্যাকচুয়ালি মুভিং অ্যাওয়ে ফ্রম আস অ্যাট অ্যান ইভেন ফাস্টার রেট, যে যারা কাছে আছে ওরাও দূরে যাচ্ছে, যারা দূরে আছে ওরাও দূরে যাচ্ছে, কিন্তু যারা কাছে আছে ওরা আস্তে আস্তে দূরে যাচ্ছে, যারা দূরে আছে অলরেডি তারা আরও বেশি তাড়াতাড়ি আরও দূরে সরে যাচ্ছে। সো এইটা হলো মেইন ব্যাপার, এই জিনিসটা আমরা লিখে রাখতেছি। দ্য ফার্দার দ্য গ্যালাক্সিজ আর, the greater is the amount of
the greater is the amount of redshift. So what does that mean? So this means the further the galaxy is, the further a galaxy is, তো একটা গ্যালাক্সি যত দূরে থাকবে, the greater is the recession velocity. রিসেশন মানে যত রেটে দূরে সরে যায় আর কি। the greater is the velocity of recession, is the velocity of recession. recession মানে কি? মুভিং অ্যাওয়ে বেসিক্যালি। তো তাহলে একটা গ্যালাক্সি যত দূরে সে তত বড় রেডশিফট শো করে, মানে কি? সে আমাদের থেকে তত তাড়াতাড়ি দূরে সরে যাচ্ছে। অ্যান্ড ভেলোসিটি অফ রিসেশন কি দিয়ে বের করা যায়? আমরা লাস্ট ক্লাসে শিখছি ডপলার ইফেক্টের যে ফর্মুলাটা, তো ওই জিনিসটা, যে দ্য ভেলোসিটি অফ রিসেশন রিসেশন মানে দূরে সরে যাওয়া, রিসিড করা, ওই জিনিসটা থেকে রিসেশন। সো তাহলে ক্যান বি ডিটারমাইন্ড ইউজিং ডপলার ইফেক্ট or Doppler equation basically. কোনটা ছিল? ডেল্টা ল্যামডা বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই সি। ওকে, সো তাহলে এখানের জন্য ব্যাপারটা কি ছিল আমরা যদি একটু ড্র করে নেই। সো সাপোজ দিস ইজ দ্য মেইন স্পেকট্রাম, this is a spectrum from a galaxy যে আমরা তার সাথে কম্পেয়ার করব। সো এখন আমরা এরকম কয়টা লাইন ড্র করি। এগুলো হলো ব্ল্যাক লাইনগুলো বেসিক্যালি মিন করতেছি, ব্লু কালার দিয়ে ব্ল্যাকগুলো রিপ্রেজেন্ট করতেছি আর কি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, তো এর জন্য। অলরাইট, সো দিস ইজ দ্য spectrum from our sun, okay, and spectrum from a galaxy. Alright, so তাহলে এটা হলো 400 ন্যানোমিটার, এখানে 700 ন্যানোমিটার, এখানে 400 ন্যানোমিটার, এখানে 700 ন্যানোমিটার। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়েভলেন্থ, this is the actual wavelength lambda, okay, lambda naught basically, lambda naught, and এই ওয়েভলেন্থটাই কি হলো, এতটুকু শিফট হয়ে গেল না, যে এই ওয়েভলেন্থটা এখানে চলে আসছে। সো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? অ্যাকচুয়াল ওয়েভলেন্থ আর অ্যাপারেন্ট ওয়েভলেন্থের মধ্যে ডিফারেন্স কত, ওই জিনিসটা আমরা ডেল্টা ল্যামডা হিসেবে রিপ্রেজেন্ট করি, যে ডিফারেন্সটা বেসিক্যালি। ওকে, সো তাহলে এই ডিফারেন্সটা আমরা নিব। তো এখন দিস ডেল্টা ল্যামডা বাই অরিজিনাল ওয়েভলেন্থ is equal to relative velocity, that is the speed between the galaxy and our sun, and c is the speed of light. So relative velocity and c is the speed of light. 3 into 10 to the power 8 meter per second. ওকে, সো এটা হলো একটা এভিডেন্স যে আমাদের ইউনিভার্স যে একটা বিগ ব্যাং দিয়ে স্টার্ট হয়েছে, এটার একটা বড় এভিডেন্স কি, আমাদের
আর্থের থেকে আর সোলার সিস্টেমের থেকে সব ডিরেকশনে আমরা কি পাই, রেড শিফট পাই। ওকে, সো এখন স্টেডি স্টেট থিওরি যেই কথাটা বললাম যে বিগ ব্যাং এর একটা কাউন্টার পার্ট ছিল, তো এখন স্টেডি স্টেট থিওরিও এই জিনিসটা বলতো যে ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে বাট ইউনিভার্সের কোনো বিগিনিং নাই, এটা সব সময় ছিল। স্টেডি স্টেট থিওরি এটা বলে, কিন্তু ইউনিভার্সের যে একটা বিগিনিং আছে এই জিনিসটা একদম সলিড প্রুফ হিসেবে আমাদের কোনটা আসছে, দিস ওয়ান, দ্য নাম্বার 2 evidence which is cosmic microwave background radiation. So let's see এই জিনিসটা কি। Okay, so let's write that down. Number 2, cosmic microwave background radiation. CMBR, এই জিনিসটা কি, let's see. It is the evidence that the universe had a beginning. Okay, যে ইউনিভার্সের যে একটা বিগিনিং আছে এটার সবচেয়ে বড় কনক্লুসিভ এভিডেন্স হলো this cosmic microwave background radiation. Okay, so this is a very important evidence. এটার কাজটা কি, যে ইউনিভার্সের একটা বিগিনিং যা আছে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে করে বুঝতে পারি ওই ব্যাপারটা। আচ্ছা, ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এটা আমরা যে রেডিও অ্যাক্টিভিটিতে পড়ে আসছিলাম, ব্যাপারটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এমন ছিল যে আমরা কোনো রেডিও অ্যাক্টিভ সোর্স দিচ্ছি না বাট স্টিল কি হচ্ছে, আমাদের জিএম টিউবের মধ্যে একটা রিডিং আসতেছিল, রাইট, যে যেটা নাকি কি অলওয়েজ প্রেজেন্ট থাকে, তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলি। সো তাহলে ওইটা তো আমাদের ছিল কি রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, তাই না, যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন যেটা ছিল রেডিও অ্যাক্টিভিটির মধ্যে ওইটা ছিল রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, যে আলফা বেটা গামা এইসব পার্টিকেলগুলি আমাদের এমনিতেই কি নর্মালি অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট আছে, ওইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলতাম। অ্যান্ড এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা স্পেসিফিক্যালি কি কসমিক মাইক্রোওয়েভ। সো তার মানে কি, কসমিক মানে হলো আউট অফ দিস ওয়ার্ল্ড, বেসিক্যালি যে বাংলায় যদি বলো মহাজাগতিক, ঠিক আছে, যে অ্যাপার্ট ফ্রম দিস ওয়ার্ল্ড বাকি সব কিছু যেটা আছে ওইটা হলো কি কসমিক। অ্যান্ড মাইক্রোওয়েভ তো আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা আমরা জানি অলরেডি। সো তাহলে ব্যাপারটা কি, সায়েন্টিস্টরা তারা ইউনিভার্সের একটা এজ তারা ডিটারমাইন করার পর তারা একটা জিনিস কনক্লুড করতেছিল, আর তারা একটা জিনিস প্রেডিক্ট করতেছিল যে ইউনিভার্সের যদি আসলেই একটা বিগিনিং থেকে থাকে, যে ইউনিভার্সের আসলেই যদি একটা ফাইনাইট এজ থেকে থাকে, সো তাহলে ইউনিভার্স কি করছে, ফার্স্ট অনেক ছোট একটা জায়গা থেকে এক্সপ্যান্ড করতে করতে এতদিন এত বড় হয়েছে। সো তাদের ক্যালকুলেশন করে তারা একটা প্রেডিকশন করছিল যে ইউনিভার্সের এজ যদি আসলেই এত হয়, সো তাহলে আমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সের সব ডিরেকশনে মাইক্রোওয়েভের একটা ডিটেকশন পাওয়ার কথা, যে সব ডিরেকশন থেকে মাইক্রোওয়েভ ডিটেক্ট করতে পারার কথা। বিকজ ইউনিভার্স এক্সপ্যান্ড করার পর ইউনিভার্সে যত এক্সপ্যান্ড করতেছে তত কি হচ্ছে, তত আমাদের শুরুতে যে ইউনিভার্সের একদম স্টার্টিংয়ে যে এনার্জির বার্স্টটা হয়েছিল, যে ইউনিভার্সটা এক্সপ্লোড করে শুরু হয়েছে না, তো স্টার্টিংয়ের সময় যে এক্সপ্লোশনটা হয়েছিল এক্সপ্লোশনের এনার্জিটা, এই যে মনে করো কোনো একটা এক্সপ্লোশন এই যে এখানের মধ্যে স্টার্ট হয়েছে, তা এখন এই এক্সপ্লোশনটা তো এই বর্ডারের দিকে আরও ছড়ায় যাচ্ছে, এই যে বর্ডারের দিকে আরও ছড়ায় যাচ্ছে। সো এখন এই বর্ডারের এনার্জিটা সেন্টারের দিকে আসতে আসতে কি করবে, অনেক সময় নেবে না, অ্যান্ড যত সেন্টারের দিকে যত আসতেছে তত ইউনিভার্স কি করতেছে, আরও এক্সপ্যান্ড করতেছে। তো ইউনিভার্স যে আরও এক্সপ্যান্ড করতেছে, সো এই বর্ডার থেকে সেন্টার অফ দ্য ইউনিভার্স অর বর্ডার থেকে ইউনিভার্সের সব জায়গায় পৌঁছাইতে কি লাগতেছে, সময় অনেক বেশি লাগতেছে। অর অ্যাজ দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং কি হচ্ছে, দ্য ইনিশিয়াল এনার্জি অর দ্য ইনিশিয়াল ওয়েভস দ্যাট ওয়ার রিলিজড, হ্যাঁ, যে ইউনিভার্স যে এত বড় একটা এক্সপ্লোশন দিয়ে ক্রিয়েট হয়েছে, তো এই এক্সপ্লোশনের সময় যে এনার্জিটা ছিল ওই এনার্জিগুলো তো সব ওয়েভ হিসেবে রিলিজ হবে। সো এখন ওই ওয়েভগুলি এখন আর্তে আসতে আসতে কি হবে, দে উড হ্যাভ বিকাম সো লং যে তাদের এখন ওয়েভলেন্থটা কোন রেঞ্জে পড়বে, মাইক্রোওয়েভের রেঞ্জে পড়বে।
এইটা সায়েন্টিস্টরা তারা একটা ক্যালকুলেশন করে বের করছে ইউনিভার্সের এজের সাথে ওয়েভলেন্থের একটা রিলেশন। সো তখন তারা এটা নিয়ে সার্চ করা শুরু করলো যে অ্যাকচুয়ালি কি সব ডিরেকশন থেকে এরকম মাইক্রোওয়েভ ডিটেক্ট করতে পারা যায় নাকি। দেন ওয়েন দে অ্যাকচুয়ালি ডিটেক্টেড দিস, সো তখন তারা কি কনক্লুড করতে পারলো, তখন তারা কনক্লুড করলো যে ইউনিভার্সের অ্যাকচুয়ালি একটা বিগিনিং আছে, এটা সবসময় এক্সিস্ট করতো না। সো এই ব্যাপারটা এখানের মধ্যে দিতেছে কি জিনিস, যে দ্য ইউনিভার্স স্ট্রেচড যে ইউনিভার্স যে এত লম্বা হচ্ছে আর এত যে এক্সপ্যান্ড হচ্ছে, ঠিক আছে, দ্য ইউনিভার্স স্ট্রেচড অর এক্সপ্যান্ডেড সো মাচ দ্যাট দ্য ইনিশিয়াল এনার্জি ওয়েভস, ওই যে একদম বিগিনিং এর সময় যে ইনিশিয়াল যে এনার্জিগুলো রিলিজ করেছিল ইন দ্য ফর্ম অফ ওয়েভস, ওকে, দ্য ইনিশিয়াল এনার্জি ওয়েভস ডিউরিং দ্য ইনিশিয়াল এক্সপ্লোশন during the initial explosion of Big Bang, এগুলি কি ওয়েভসগুলি স্ট্রেচ হইতে হইতে তাদের ওয়েভলেন্থ বাড়বে না, have now wavelengths equal to that of microwave. সো এখন মাইক্রোওয়েভের সমান ওয়েভলেন্থে কনভার্ট হয়ে গেছে, যে এত বেশি স্ট্রেচিং হয়েছে আর এত বেশি এক্সপ্যান্ড করছে। সো মাইক্রোওয়েভস আর ডিটেক্টেড ইন অল ডিরেকশনস। সো যদি ইউনিভার্সের এজ আরও কত বিলিয়ন ইয়ার্স পার হয়, দেন মাইক্রোওয়েভ থেকে স্ট্রেচ করে করে দেন রেডিও ওয়েভের রেঞ্জে চলে যাবে, এত বড় হয়ে যাবে, ঠিক আছে। সো মাইক্রোওয়েভস আর ডিটেক্টেড ইন অল ডিরেকশনস। সো এই যে সব ডিরেকশন থেকে আমরা কোনো মাইক্রোওয়েভ তো রিলিজ করতেছে না, আমাদের মাইক্রোওয়েভের কোনো সোর্স নাই, কিছু নাই, কিন্তু সব ডিরেকশন থেকে মাইক্রোওয়েভ ডিটেক্ট করতেছি। সো হোয়াট ইজ দ্য রিজন, দিস ইজ দ্য ইনিশিয়াল আউটবার্স্ট অফ দ্য এনার্জি। ওটা কোন সময়, ইনিশিয়াল মানে একদম ইউনিভার্সের অরিজিনের সময়, ঠিক আছে। সো এই দুইটা এভিডেন্স মিলিয়ে কি করতেছে, ইট ইজ বিং সাজেস্টেড দ্যাট দ্য ইউনিভার্স অ্যাকচুয়ালি স্টার্টেড উইথ আ বিগ ব্যাং। সো redshift supports Big Bang theory that কিভাবে, যে ইউনিভার্স যে এক্সপ্যান্ড করতেছে, সো ওই জিনিসটা, দ্যাট দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, that the universe is expanding and cosmic microwave background radiation supports Big Bang theory। কিভাবে, যে ইউনিভার্সের যে একটা বিগিনিং আছে ওই জিনিসটা দিয়ে, ঠিক আছে, supports Big Bang theory that the universe had a beginning, সো তাহলে এইগুলি হলো এভিডেন্স যেটা অ্যাকচুয়ালি কি সাজেস্ট করে, যে ইউনিভার্সের একটা বিগিনিং আছে অ্যান্ড ইট অ্যাকচুয়ালি স্টার্টেড উইথ আ বিগ ব্যাং, যেটার একটা এক্সপ্লোশন হয়েছে অ্যান্ড ইউনিভার্স ইজ নাও এক্সপ্যান্ডিং, ওকে। দেন আমাদের আরও কয়টা এরকম কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেনের জন্য কয়টা ব্যাপার ফেস করবা, যে কয়টা জিনিস আমরা অ্যাকচুয়ালি যখন নাকি কোয়েশ্চেন পেপার সলভ করব ওই সময় আমরা ওগুলো এক্সপ্লেন করবো, সো তখন যেন ওগুলি নোট ডাউন করে রাখো, ওকে। সো if we go to the student book, we can see over here cosmic microwave background radiation. So to reinforce the idea that the universe began with the Big Bang, scientists কি করতেছে, scientists searched for something else that might connect with an explosion, যে একটা এক্সপ্লোশনের সাথে কানেক্ট করতে পারে এরকম। তা এক্সপ্লোশনের সময় কি হবে, it will release energy, so তাহলে this energy would be in the form of waves. So তাহলে ইউনিভার্স যে একটা বিগ ব্যাং দিয়ে আর একটা এক্সপ্লোশন দিয়ে যে শুরু হয়েছে, ওটা কি করবে, এনার্জিটা ওয়েভসের থ্রুতে রিলিজ করবে। বাট
as the universe expands কি হবে these waves would become stretched and therefore they would have a much longer wavelength than before the যখন অ্যাকচুয়ালি এক্সপ্লোশনটা হয়েছে ওটা তো অনেক হাই এনার্জি এক্সপ্লোশন মানে অনেক হাই ফ্রিকোয়েন্সি ছিল যে তখন গামা রেডিয়েশন রেঞ্জে ছিল দেন ইউনিভার্স এক্সপ্যান্ড করতে 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 এখন এত এক্সপ্যানশন হয়েছে যে এখন আমরা এটা কোন ফর্মে পাই ইন দ্য ফর্ম অফ মাইক্রোওয়েভ সো in fact these wavelengths were predicted to be so long that they would be in the microwave part of the electromagnetic spectrum যেটা বলছিলাম যে সায়েন্টিস্টরা তো ইউনিভার্সের একটা এজ বের করছিল সো ইউনিভার্সের এজ যদি আসলেই ওইটা হয়ে থাকে সো তাহলে এতদিনে ইউনিভার্স এক্সপ্যান্ড করতে করতে কোন রেঞ্জে চলে আসবে ওয়েভলেন্থটা মাইক্রোওয়েভের রেঞ্জে সো এই জিনিসটা তো তারা এটা প্রেডিক্ট করছিল দেন এটা সার্চ করতেছে সব ডিরেকশনে এরকম মাইক্রোওয়েভ ডিটেক্টর লাগে তারা সার্চ করতেছে দেন কি দেখলো ইন দ্য 1960s scientists detected this afterglow এই যে আফটার দ্য এক্সপ্লোশন যেই এনার্জিটা আসতেছে আফটার গ্লো অফ এনার্জি অ্যাজ ওয়াজ প্রেডিক্টেড কি পাইছে তারা they are microwaves and can be detected in all directions in the universe so as expected or as they predicted তারা সব ডিরেকশন থেকে এরকম মাইক্রোওয়েভ ডিটেক্ট করতে পারছে they become known as cosmic microwave background radiation so this is actually the evidence that the universe had a beginning all right and looking ahead এখানের মধ্যে ব্যাপারগুলি কি let's see having found evidence that the universe began with a big bang and is expanding scientists are now asking the question কি ইউনিভার্স কি সবসময় এক্সপ্যান্ড করতে থাকবে যে will the universe continue to expand forever or will gravity gradually slow it down যে এক্সপেনশনটা আস্তে আস্তে স্লো ডাউন করবে অ্যান্ড রিভার্স দ্য প্রসেস যে এক্সপ্যান্ড করছিল এতদিন দেন গ্র্যাভিটির জন্য এক্সপেনশন বন্ধ হবে দেন আবার গ্র্যাভিটি সব কিছুকে পুল করে কাছে নিয়ে আসবে যে পুলিং অল দ্য ম্যাটার ব্যাক টু আ সিঙ্গেল পয়েন্ট দ্য বিগ ক্রাঞ্চ সো এটা হলো সায়েন্টিস্টদের কোয়েশ্চেন যে অ্যাকচুয়ালি ইউনিভার্সের ফেট ঠিক আছে ইউনিভার্সের ফেট কেমন হবে সো এখন the rate at which the expansion of the universe slows depends upon how much mass there is in the universe so তাহলে অ্যাকচুয়ালি গ্র্যাভিটি এই এক্সপেনশনটাকে থামাতে পারবে নাকি না এটা ডিপেন্ড করে কিসের উপর ইউনিভার্সের অ্যাকচুয়ালি ডেনসিটি কত আর ইউনিভার্সের অ্যাকচুয়ালি টোটাল ম্যাস কত সো তাহলে দ্য গ্রেটার দ্য ম্যাস দ্য মোর দ্য এক্সপেনশন অফ দ্য ইউনিভার্স উইল বি স্লোড সো যত বেশি ম্যাস তত বেশি গ্র্যাভিটি তো তত বেশি স্লো ডাউন হবে এক্সপেনশনটা অ্যান্ড ইভেনচুয়ালি এক্সপেনশন থামবে দেন আবার কি হবে তাদেরকে সবাইকে একসাথে নিয়ে এসে বিগ একটা ক্রাঞ্চ হবে আবার সবগুলোকে ভত্তা বানায় ফেলবে কিন্তু অবজারভেশন আমাদের আদারওয়াইজ কয়টা এভিডেন্স দিচ্ছে কি এক্সপেনশন তো স্লো ডাউন হওয়ার কোনো নামই নাই উল্টা এক্সপেনশন হচ্ছে আরো অ্যাসেলারেটেড রেটে যে এক্সপ্লোশন হয়েছে এক্সপ্লোশন হওয়ার পরে তো এক্সপেনশন একদিন না একদিন থামার কথা কিন্তু উল্টা এখন কি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে আগে যত রেটে এক্সপ্যান্ড করতো ইউনিভার্স এখন এর থেকে বেশি রেটে এক্সপ্যান্ড করতেছে এই যে হাউএভার ইন 1988 কি বলতেছে observations of a very distant galaxy made by the Hubble Space Telescope showed that the expansion of the universe had previously been slower যে আগে আস্তে আস্তে এক্সপ্যান্ড করছিল এখন প্রেজেন্ট টাইমে আরো বেশি রেটে এক্সপ্যান্ড করতেছে সো এটা সাজেস্ট কি করতেছে this suggested that the expansion of the universe is not slowing down but accelerating so এটা কেন বিকজ আমরা অ্যাকচুয়ালি কিছু জানি না ওকে we actually know only 4% of the visible universe বাকি সব কিছু আমাদের কাছে unknown and as you know এডএক্সেল কত বড় রেসিস্ট সো unknown যতটুকু আছে ঠিক আছে 96% of the universe is unknown সো এর মধ্যে তারা 75% হলো ডার্ক এনার্জি and the rest of it is dark matter okay সো তারা যেই জিনিসটাই দেখতে পারে না আর যেই জিনিসটাই ডিটেক্ট করতে পারে না ওগুলাকেই তারা কি বানায় দেয় ডার্ক বানায় দেয় বুঝতে পারছো সো তাহলে সায়েন্টিস্ট আর স্টিল নট এবল টু এক্সপ্লেইন দিস যে অ্যাকচুয়ালি কেন এক্সপেনশনের রেট আরো বেশি রেটে বাড়তেছে উল্টা তো কমার কথা গ্র্যাভিটির জন্য সো ওয়াই ইজ দ্য এক্সপেনশন ইনক্রিজিং সো এটা তারা এখনো জানে না তো তোমাদের মধ্যে থেকে কেউ এরকম renowned astrophysicist হয়ে দেন এটার অ্যান্সার বের করবা they have a theory that there is energy in the universe that is causing this acceleration
they cannot see it or detect it, and so is called dark energy. এই যে দেখতে পারে না, ডিটেক্ট করতে পারে না, তো তার মানে কি এটা কালো কিছু হবে, তো এর জন্য ডার্ক এনার্জি. সো দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং টিজার অফ অল. If you continue to study physics after your international GCSE, you will learn more about this. So actually যদি ইউনিভার্সের ফেট নিয়ে আরো পড়ালেখা করতে চাও, you will have to take physics in A levels. So that's where we will end our syllabus. So hopefully the journey was an enjoyable one, and sorry for making the syllabus to end or get delayed for so long, but hopefully the wait was worth it. So that's it for today and for the syllabus. Allah Hafiz.